এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া গোটা জিন্দেগির হিসাব দেয়া লাগবে। আল্লাহ বলেন, তুমি কি হিসাব দিবা? ইকরা কিতাবাক, এই নাও তোমার আমলনামা। তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সব আমি আল্লাহ লেখা রাখছি। আজকে তুমি নিজেই তোমার হিসাব নিজেই নিতে পারবা। তুমি কোন জায়গায় যাবা, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি নিজের হিসাব নিজেই করতে পারবা। সূরাতুল কাফের বর্ণনায় আছে, সেদিন মানুষগুলা আল্লাহর এই হিসাব নিকাশের আমলনামার খাতাটা দেখবে আর আল্লাহরে ডাক দিয়া বলবে, মালি হাদাল কিতাব, এই আমলনামা কেমন এক আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামা কোনো বড় গুনাহ ছাড়ে নাই, কোনো ছোট গুনাহ ছাড়ে নাই। বাজান, কোরআনের বর্ণনায় পাওয়া যায়, আমার আপনার আমলনামা আল্লাহর দরবারে দিয়ে দেওয়া হবে। আমলনামায় যদি ভালো কিছু না থাকে রে বাজান, আমলনামা যদি ডান হাতে পাওয়ার মতো না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, এবার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে আছে। এবার হাতটাকে, বাম হাতটা এবার বুক বরাবর এইখান দিয়ে ঢুকায়া দেবে ফেরেশতারা, পিছন দিকে বের করিয়া এবার ওই আমলনামাটা বাম হাতের মধ্যে পিছনের দিক থেকে দেওয়া হবে। চিহ্নিত হয়ে যাবে লোকটা জাহান্নামী। চিৎকার দিতে থাকবে, জাহান্নামী ফেরেশতারা ধরে ধরে টেনে টেনে জাহান্নামে লয়া যাইতে থাকবে। এবার আমার আপনার জিন্দেগিটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, এই আমানতের হিসাব করিয়া খরচ করা চাই। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ. وقال رسول الله حبيب الله خير الأنام سيد البشر صلى الله عليه وسلم بئس العبد عبد تخيل واختال ونسي الكبير المتعال بئس العبد عبد تجبر واعتدى ونسي الجبار الأعلى إلى آخر الحديث أو كما قال عليه النبي الصلاة والسلام. যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, এখানে এনেছেন, সেই আলিশান মহামহিয়ান গড়িয়ান রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি। কালিমাতুশ শুকর আদায় করে চিল্লায়া কি পড়া যায়? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কেন বলছি যে আপনারা উচ্চ আওয়াজেই তাকবীরগুলো দেবেন? আপনারা জানেন যে ৬৮,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে পড়তে পড়তে আমার শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ দিনের দাওয়াত নিয়ে যেই সময়টাতে এসেছিলেন, ওই সময়টাতে এই জমিনের মানুষগুলো আল্লাহর নাম উচ্চ আওয়াজে নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহু আকবার বলে গরু জবাই করবে, তো রাজা গৌর গোবিন্দ যে গরু জবাই করছেন তার সন্তানকে জবাই করে দিছে। ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইয়ামান, সুদূর ইয়ামান দেশের শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন যে, ইয়ামানী ওঠো, বাংলার জমিনের মানুষগুলা বড় নির্যাতিত, তোমাকে ওখানে যাওয়া লাগবে, তোমার মতো জিন্দা ওলির ওই জায়গায় প্রয়োজন আছে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ওই সময়টাতে রাজা গৌর গোবিন্দের
মোকাবেলায় শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ 360 আউলিয়া নিয়ে বাংলার জমিনে যখন ঢুকেছিলেন, সময় হয়েছিল তাকবীর দেওয়ার, আল্লাহর নামের তাকবীরগুলো দিয়েছিলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, এত উচ্চ আওয়াজ হয়েছিল, ইমানের পাওয়ার এত ছিল যে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ আল্লাহু আকবারের ধ্বনিতে থরথর করে কেঁপে উঠেছিল, ভেঙে পড়েছিল, ধসে পড়েছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য শাহপুরের মানুষ, বড়ুরিয়ার পাশের মানুষ, বড়ুরিয়া আল্লাহওয়ালাদের পদচারণা ছিল এই জায়গায়। প্রতি বছরই আল্লাহওয়ালারা এই জায়গায় আসেন, বড় বড় আল্লাহওয়ালারা এই জায়গায় আসেন। এটা গোপালপুরের জন্য বড় পাওয়া। শাহপুরের মানুষ, কৃষ্ণমূর্তির মানুষ, আমি আশা রাখি যে তারাও এই বড় বড় আল্লাহওয়ালীদের সোহবতে থেকে আল্লাহ তাআলা এই মানুষগুলার দিলগুলাকে সুপ্রসন্ন বানাইছেন। আপনারা একটু কবুল, আল্লাহর দরবারে কবুল করানোর জন্য একটু আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি যদি আপনাদেরকে নিয়ে একটু আল্লাহর তাসবিহাতের বরত্বের কথা বলি, আপনারা কি আমার সাথে উচ্চ আওয়াজেই আল্লাহর তাকবীরগুলা, সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারবেন তো বাজান ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, সূরা আল মুমিনুন 18 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা জমিনের মানুষগুলারে ডাকিয়া ডাকিয়া, দুনিয়ার মানুষ শুনো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি খেলার ছলে দুনিয়ার জমিনে বানাইছি? তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার জমিনে পাঠাইছি? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা লইব না? আমি আল্লাহ কি তোমাদেরকে আমার নিকটে আবার ফিরায় আনবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতে আরো ডাকিয়া ডাকিয়া বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনকাবুত 2 নম্বর আয়াতে ডেকে ডেকে বলেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কি মনে করেছে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলার ইমানের পরীক্ষা লইব না? ওরা কি আমি আল্লাহর কাছে ইমানি পরীক্ষা দেওয়ার আগে আমি আল্লাহর খাতায় ওরা নিজেদেরকে ইমানদার হিসাবে সাব্যস্ত করতে পারবে? ওরা কি আমি আল্লাহর খাতায় নিজেদেরকে ইমানদার হিসাবে নাম লেখায় নিবে? আমি আল্লাহ ওদের ইমানের পরীক্ষাই লইব না? এই জন্য যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ইমানি পরীক্ষা আসতে পারে। এই যে শৈত্য প্রবাহ চলতেছে, অনেকে এই সময় ধান সিদ্ধ করছে, অনেক মা বোনরা সহ্য করতে পারে না, বলে মরার খোদায় আমারই দেখছে, আমার এলাকাটাই দেখলো, এখন এই বাতাস নেইমা রইলো, গুঞ্জা রয়েছে। আবার অনেক সময় আমাদেরও ধান কাটার সময় আসে, বৃষ্টি নাইমা থাকে, মরার খোদায় এলাকাই দেখছে, সহ্য করতে পারে না। ইমানি পরীক্ষা কখনো আল্লাহ সন্তান নিয়ে যায় পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়া, কখনো আল্লাহ তাআলা অভাব অনটন দিয়া পরীক্ষা করেন। বান্দা দেখি পরীক্ষা দিতে পারে কিনা। আমি আল্লাহর কাছে বান্দার পরীক্ষাটা দিলাম, দেখি বান্দা এবার পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন, এই পরীক্ষায় পাস করা লাগে। এই পরীক্ষায় পাস করতে গেলে নবী প্রেম দিলের ভিতরে পরিপূর্ণ থাকা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরীক্ষাটা যেদিন লইবেন কিয়ামতের ময়দানে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া, ওই কিয়ামতের ময়দানের পরীক্ষার কথা হাদিসের মধ্যে ডেকে ডেকে বলেছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, লা ইয়াজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামস। দুনিয়ার জমিনের কোন একটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না তাদেরকে 5টা প্রশ্ন করিয়ালো, 5 প্রশ্ন করার আগে জীবনেও আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ কেউ আগাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা।
আল্লাহ নবী বলেন 1 নম্বরের প্রশ্ন হবে আমার আপনার জিন্দেগি সম্পর্কে। আমার আপনার জিন্দেগিটা কোন কাজে কাটাইলাম, আমার আপনার জিন্দেগিটা কোথায় ব্যয় করেছি। এবার যান, গত 2টা দিনের যদি হিসাব আমার আপনার কাছ থেকে নেওয়া হয়, হিসাব কিন্তু দেওয়া যাবে না। গত একটা দিনের আজকের সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যদি আমারে বলেন হুজুর একটু হিসাব দিয়ে দেন কি করছেন সারাদিন, আমি কিন্তু ঠিক মতো হিসাবই দিতে পারবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া গোটা জিন্দেগির হিসাব দেয়া লাগবে। আল্লাহ বলেন তুমি কি হিসাব দিবা? ইকরা কিতাবাক, এই নাও তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সব আমি আল্লাহ লেখা রাখছি। আজকে তুমি নিজেই তোমার হিসাব নিজেই নিতে পারবা। তুমি কোন জায়গায় যাবা, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি নিজের হিসাব নিজেই করতে পারবা। সূরাতুল কাফের বর্ণনায় আছে সেদিন মানুষগুলা আল্লাহর এই হিসাব নিকাশের আমলনামার খাতাটা দেখবে আর আল্লাহরে ডাক দিয়া বলবে মালি হাদাল কিতাব, আমলনামা কেমন এক আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা কোনো বড় গুনাহ ছাড়ে নাই, কোনো ছোট গুনাহ ছাড়ে নাই। বাজান কোরআনের বর্ণনায় পাওয়া যায় আমার আপনার আমলনামা আল্লাহর দরবারে দিয়ে দেওয়া হবে। আমলনামায় যদি ভালো কিছু না থাকে রে বাজান, আমলনামা যদি ডান হাতে পাওয়ার মতো না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন এবার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে আছে। এবার হাতটাকে বাম হাতটা এবার বুক বরাবর এইখান দিয়ে ঢুকায়া দেবে ফেরেশতারা, পিছন দিকে বের করিয়া এবার ওই আমলনামাটা বাম হাতের মধ্যে পিছনের দিক থেকে দেওয়া হবে। চিহ্নিত হয়ে যাবে লোকটা জাহান্নামী, চিৎকার দিতে থাকবে। জাহান্নামী ফেরেশতারা ধরে ধরে টেনে টেনে জাহান্নামে লয়া যাইতে থাকবে। এবার আমার আপনার জিন্দেগিটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, এই আমানতের হিসাব করিয়া খরচ করা চাই। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে আমার আপনার জিন্দেগিটা কেমন। সূরা আসরের তাফসীর করতে গিয়া তাফসীরে কুরতুবী ওয়ালা লেখেন যে আমার আপনার জিন্দেগিটা ওই বরফ বিক্রেতার বরফের মূলধনের মতো। কোন এক বরফ বিক্রেতা বরফ কল থেকে বরফ কিনে আনছে। এবার যখন রাস্তার মোড়ে দাঁড়াইয়া বরফ বিক্রি করা শুরু করছে, তত দুপুর থেকে আসরের সময় হয়ে গেছে, কেউ এক টুকরা বরফ তার থেকে কিনে না। এবার আসরের নামাজটা পড়িয়া আইসা এবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলে ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, ইরহামু আলা মাইয়াযুবু রাসমালিহি, যার মূলধন গলিয়া গলিয়া, যার ব্যবসার মূলধন ফুরায়া যায় বরফ গলার মাধ্যমে, তার উপরে তোমরা দয়া করো, দয়া করো, এক টুকরা বরফ তোমরা আমার কাছ থেকে কিনে নাও। আমার তো বরফ গলার মাধ্যমে আমার মূলধন ফুরায়া যাইতেছে। এবার আমার আপনার হায়াতটাকে মূলধন হিসাবে বলা হয়েছে রে ভাইজান। ও পর্দার অন্তরালের মা ও বোন, আমার আপনার 50 বছরের জিন্দেগি থাকলে একটা দিন ফুরায়া গেছে, মানে এখান থেকে আমার হায়াত থেকে একটা বছর ফুরায়া গেছে, একটা দিন ফুরায়া গেছে, এটা আর পাওয়া যাবে না। এজন্য জিন্দেগি কোন কাজে কাটাইলাম এটার হিসাব আল্লাহর দরবারে দেয়া লাগবে। গোটা জিন্দেগি আল্লাহর নাফরমানিতে গেল, নবীর মহব্বত ছাড়া জিন্দেগিটা পার হয়ে গেল। আজকের এই আলোচনাটুকুনকে নবী মহব্বতের জন্য দেখেন জরিয়া বানানো যায় কিনা। আমার জিন্দেগি যদি এভাবে ফুরা যায়, আল্লাহ নবীর সামনে গিয়া দাঁড়ালেন, নবী যদি আমারে না চিনে, 2 নম্বরের প্রশ্ন করবেন আল্লাহ, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়স তুমি কোথায় কাটাইছো রে? তোমার জিন্দেগির যৌবন বয়সটা কোথায় ব্যয় করে আসছো? যৌবন বয়সের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে লইবেন। যৌবন বয়সের ইবাদতের বড় দাম আল্লাহ তাআলার কাছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, যারা যৌবন বয়সে ইবাদত করে করে বড় হয়, বৃদ্ধ বয়সে ওই ইবাদতগুলা করতে না পারলেও আল্লাহ তাআলা ওই যৌবন বয়সের ইবাদতের সওয়াব ওই বৃদ্ধ মানুষগুলার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যৌবন বয়সের ইবাদতের কেমন দাম আল্লাহ তাআলার কাছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায় সূরা আল-আরাফ 201 নম্বর আয়াতের পরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনাটা বর্ণনা করেছেন ঐতিহাসিক ইবনে আসাকিরের বর্ণনায়। তিনি লেখেন,
ওই জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু যুবক ছিল যারা মসজিদের মধ্যে ইবাদত করত, এরা আল্লাহর ভয়ে বড় হইতেছিল। ওই যুবকদের একজনকে একটা মহিলা প্ররোচনা দেয়, মহিলাটা তারে প্ররোচনা দিতে দিতে তার প্রতি আকৃষ্ট বানায়া ফেলায়। কোরআনে আল্লাহ বলছে যারা আল্লাহর ভয়ে বাঁচে, আল্লাহর ভয় নিয়ে বড় হয়, ওদেরকে দুনিয়ার শয়তান বেশি সময় ঘায়েল করে রাখতে পারে না। আল্লাহর ভয়ের কথা মনে হলে ওরা আগের চাইতে আরো বেশি পরিমাণে ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন যুবকটারে মহিলাটা প্ররোচনা দিয়া ঘায়েল করে ফলাইছে, এবার যুবকটা পরিচিত হয়ে গেছে। বর্ণনায় আসছে যুবকটা এবার যখন মহিলার প্রতি মাইল হয়ে গেছি, একটা পর্যায়ে গিয়া যুবকটার খেয়ালে আসছে আমি আল্লাহর ইবাদতে বড় হওয়া গোলাম, আল্লাহর ভয়ের কথা দিলে আইসা গেছে, অন্তরাত্মাটা কাঁপা উঠছে। এবার যুবকটা ভয়ে থরথর করে জমিনের মধ্যে লুটায় পড়ছে। এবার ওই মহিলাটা দাসদাসী দিয়া এই যুবকটারে তার বাবার কাছে রাতের বেলায় পৌঁছায়া দিছে। এবার যখন যুবক রাতের শেষ প্রহরে যখন হুঁশে ফিরে আসছে, বাপ ডাক দিয়া কয় বাজান তোমার এই অবস্থা কেন, তোমার এইভাবে এই অবস্থায় কেন তোমাকে দিয়ে যাওয়া হলো? যুবকটা এবার বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে করতে বড় হওয়া যুবক, আমি আল্লাহরে ভুলে যায় শয়তানের প্ররোচনায় পড়ে গেছিলাম, কিন্তু আল্লাহর ভয় যখন আমার দিলে আসছে ওই সময়টাতে আমার অন্তরাত্মা কাঁপা উঠছে, গায়ে জ্বর আসছে। বাবা আমি বুঝে আর বেশি সময় বাড়বো না, আমার বিদায় দিয়া দাও, মাফ করে দিও বাবা। এই কথাগুলো বলিয়া যুবকটা যখন আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, সকালবেলায় দাফন করে দেওয়া হয়েছে। হযরত ওমর সাথী সঙ্গীদেরকে নিয়ে বেলা পার হতে হতে হযরত ওমর সংবাদ পায়া চলে আসছে। বাপরে, এবার ডাক দিয়া কয় বাপরে তোমার সন্তানটা নাকি আল্লাহর ভয় নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইছে। আল্লাহর কোরআনের একটা আয়াতের প্রমাণ আজকে আমি ওমর চাক্ষুষ নিজের চোখে দেখতে চাই, এই জন্য তোমার সন্তানের কবরটা কোথায় দেখায়া দাও। আল্লাহর কোরআনের একটা আয়াতের প্র্যাকটিস একেবারে চোখের সামনে চাক্ষুষ মানুষদেরকে আমি দেখায় দিতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সূরা আর রহমান ৪৭ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় নিয়ে অন্ধকার কবরে আসে, ওদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ওই মানুষগুলার চাইতে যারা সাধারণভাবে ঈমান লইয়া মরছে তাদের চাইতে আমি এই বান্দাগুলারে জান্নাতের ডবল ডবল পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলে তোমার সন্তান আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে গেছে, তোমার সন্তানের দিয়ে ওই আয়াতের পরীক্ষাটা করতে চাই। বাপ এবার সন্তানের কবরের জায়গাটা দেখাই দিছে হযরত ওমর। কবরের সামনে গিয়া দাঁড়াইয়া সাল্লা বিমান মাহু আলা কবরিহি, কবরের সামনে দাঁড়ায় আবার সাথী সঙ্গীদেরকে নিয়ে জানাজার নামাজটা পড়ার পরে এবার হযরত ওমর ডাক দিয়া কইয়া ফাতা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ কোরআনের মধ্যে তো ডাইকা কইছে যারা আল্লাহর ভয় নিয়ে দুনিয়ার জমিন থেকে আসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ডবল ডবল পুরস্কার দিবেন। তুমিও তো এমন একটা গোলাম, এবার বলো না তোমারে আল্লাহ কেমন জান্নাতের ডবল ডবল পুরস্কার দিছি? কারণ যে মারা যায় তাৎক্ষণিক তার কবরটাই তার কিয়ামত শুরু হয়ে যায়। এবার গোটা জমিনের সাধারণ নিয়ম রে ভাইয়া ফাজাবাহুল ফাতা মিন দাখিলিল কবর, কোন আজগুবি ঘটনা শোনায় না রে বাজান। সবচেয়ে বিশুদ্ধ তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আছে, এটা সূরা আরাফের 201 নম্বর আয়াতের তাফসীরটা পড়ে দেখবেন। হযরত ওমর রে এবার ডাক দিছে ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর ফাজাবাহুল ফাতা মিন দাখিলিল কবর। কবরের ভিতর থেকে এবার যুবকটা ডাক দিয়া কয় ওমর ও খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন قد اعطانيهما في الجنه مرتين। আমার আল্লাহ আমার তাকওয়া দেখিয়া জান্নাতের মধ্যে গোটা জমিনের মানুষের চাইতে যে পুরস্কার দেওয়া হবে তার চাইতে ডবল ডবল পুরস্কার আমার আল্লাহ যৌবন বয়সের ইবাদত আল্লাহর ভয়ের কারণে আমার কবরের ভিতরে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইবাদত করে করে জিন্দেগিটা কাটান। এবার আসেন 3 নম্বরের প্রশ্ন। আমি এই সংক্ষিপ্ত কয়টা কথা বলে নবী আলাইহিস সালামের মহব্বতের একটু কথা বলবো আপনাদের, দিলে নবীর মহব্বত যেন উঠাইতে পারি। কি উঠে যায় না বাজার। 3 নম্বরের প্রশ্ন হবে মান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে অর্জন করেছে, ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কোথায় ব্যয় করেছে। দুটো প্রশ্ন একত্রে, সম্পূরক প্রশ্ন। সম্পদ কোত্থেকে অর্জন করলা, কোথায় ব্যয় করলা। সম্পদ হালাল পন্থায় উপার্জন করা, সম্পদ ব্যয় করা তো নিজের পরিবার পরিজনের জন্য, বিশেষ করে বাপ মায়ের জন্য। বাজান, এবার বাপ মায়ের জন্য সন্তানগুলা টাকা পয়সা খরচ করতে চায় না। বিয়ের আগে সন্তানটা খুব বাপ মায়ের নিয়ে মিলমিশ করে থাকতো, এবার বিয়ে করার পরে আর বাবার সাথে মিলমিশ করে থাকতে পারে না। কেন? এটা 1450 বছর আগেই তো নবীজি এই ঘটনা নিজেই বর্ণনা করে নিজে চাক্ষুষ দেখায় গেছেন। সন্তানগুলা বাবার সাথে এমন আচরণ করবে, এই জন্য আল্লাহ নবী ঘটনা ঘটায় দেখাই দিয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসছে, যুবক মানুষ, বাপের ব্যাপারে নালিশ লয়া আল্লাহ নবীর কাছে আইসা ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপ আমার সম্পদগুলো আমারে না জিগায় খরচ করে দেয়। আমার বাপ আমার সম্পদগুলারে খরচ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এগুলো উপার্জন করতে আমার তো কষ্ট করা লাগে। আমার বাপরে একটু ডাইকা আপনি যদি একটু বইলা দিতেন, বাপ তো আমি বলতে পারতেছি না। আল্লাহর নবী এবার ওই বৃদ্ধ সাহাবীরা ডাকছি। আল্লাহর নবীর দরবারে বাপ সাহাবীটা চলে আসছে, কিন্তু নবীর দরবারে আসার আগে বাপটা নবীর কাছে নিজের ব্যাপারে যে মামলা চলে গেছে এটা জানতে পারছে। মনে কষ্ট পায়া কিছু কথা আল্লাহর দরবারে আল্লাহরে ডাকিয়া কইছে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নবী দুজাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া বললেন, রে সাহাবী, আল্লাহ পয়গাম পাঠাইছে, তোমার বিচার তো পরে হবে। মনে মনে দিলে সন্তানের কথায় কষ্ট পায়া কি কইছিলা, ওইটা আল্লাহ আগে শুনতে কইছে তোমার জবান থেকে, তারপরে তোমার সঙ্গে বিচারের ফয়সালার যাইতে কইছে। এবার বাপ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সত্য নবী বানিয়েছেন। বারবার করে আল্লাহ তাআলা আপনার প্রতি আমাদের ঈমানকে নবায়ন করেন, ঈমানকে বাড়ায়া দেন। আমি সাক্ষ্য দেই, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল, সত্য রাসূল, এই কথার সাক্ষ্য আমি দেই। কারণ আমি তো দিলে কথাটা কইছি, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। আপনার আল্লাহ আপনারে জিবরিল আমিনের মাধ্যমে ওহী পাঠায়া জানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাপ আল্লাহর নবীর আবেদনের পরে ডাকিয়া এবার আল্লাহর নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যেই না আমার সঙ্গে এই রকমের বৈরী আচরণ করছে, আমি বাপ দিলে বড় কষ্ট পাইছি। আমি আল্লাহর দরবারে এবার কিছু দিলের ব্যক্ত বাসনা, আমি সুপ্ত বাসনা ব্যক্ত করছি আল্লাহর দরবারে। রাবাবতু কামাউলুদান ওয়া মুনতাকায়া ফিআ তাউল্লু বিমা জিনি আলাইকা ওয়া তানহুলু, আমি আল্লাহরে ডাইকা কইছি, আমার আল্লাহ, এই সন্তানের জন্যই কি আমার জিন্দেগি বরবাদ করেছি? এই সন্তানটারে আমি লালন পালন করছি। যেই দিন আমার এই সন্তান আমার ঘরে এসেছিল, ওই দিন থেকে আমি নতুন করে বাঁচা শুরু করছি। আমার গায়ের রক্ত পানি করছি এই সন্তানের জন্য। আমি তখন আমার সন্তানটারে হাতে ধরে হাঁটা শিখাইছি। একটা সময় ভাবছি আমার সন্তানটাও বড় হবে, আমার কোমরটাও বেঁকে যাবে, আমার সন্তানটা বুঝি আবার চলার সাহারা হবে, আমারে ধরে আমার সন্তানটা হাঁটাবে। আমার সম্পদ যেমন সন্তানের জন্য ব্যয় করছি, সন্তানটাও আমার উপরে ব্যয় করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমার সন্তানটা বড় হইল, ও মাল কামাই করা ধরলো, ওই সময় আমি ওর সম্পদ ব্যয় করার কারণে তাকায় দেখছি আমার সঙ্গে আচরণটা এমন। পাশের বাড়ির মানুষের সঙ্গেও মানুষ এমন আচরণ করে না, কেমন আচরণ যেন দাসীর মতো আচরণটা সে আমার সঙ্গে করে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় কষ্ট পাইছি, এই জন্য আল্লাহর দরবারে ডাইকা কথা কয়টা কইছি। এবার আল্লাহর নবী সন্তানটাকে ডাকলেন। আল্লাহর নবী সন্তানের কলারের মধ্যে ধরিয়া সামনের দিকে টান মেরে এনে পিছনে ধাক্কা দিয়া আল্লাহর নবী যার করে কান্না করছিলেন। চির ইয়তীম আমার নবী,
এবার কান্না করে করে সন্তানটারে বলছিলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, এ সন্তান শুধু তোর সম্পদ কেন, তোর নিজের পুরা সত্তাটাই তো তোর বাপের জন্য। এবার সন্তান সম্পদ খরচ করতে চাও না, সন্তান কোথা থেকে মাল কামাই করেছো, এটা যদি বাপের জন্য খরচ করা যায়, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নম্বরের প্রশ্নটা আমলের নিয়তে একেবারে শেষের জন্য রাখলাম। এ পর্যায়ে আল্লাহর নবীর কিছু মহব্বতের কথা আপনাদেরকে বলি। নবীর মহব্বত দিলে নাই, এজন্য কোরআনের কথা ভালো লাগে না, এজন্য নবীর কষ্টের কথা ভালো লাগে না, আমলগুলো করতে ভালো লাগে না। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেন, গোটা জমিনের মানুষ জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন গোটা জমিনের রব, আমি আল্লাহ গোটা জমিনটারে বানাইছি, সব জায়গার যেমন আমি আল্লাহ রব, আমার নবীরে তেমন আমি আল্লাহ তাআলা গোটা জমিনের জন্য দয়ার নবী আর মহান নবী বানাইছি। সুবহানাল্লাহ। এবার যান এখনকার এই আলোচনাটুকু দিল উজাড় কইরা মন প্রাণ দিয়া দিলের কান লাগা শুনবেন। পর্দার অন্তরালের মা ও বোন পায়ে হাত দিয়া বলি, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। আমার আপনার নবীর আল্লাহ তাআলা কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী বানাইছেন। আল্লাহর নবী বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আমার আল্লাহ সব নবী আম্বিয়া আলাইহিমুস সালাম একটা করে কবুল দোয়া দিয়েছিলেন। আল্লাহর নবীরা বিপদে পড়া আল্লাহর কাছে ওই দোয়াগুলা করছি, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু আমি নবী আমার ওই দোয়াটা আল্লাহর দরবারে করি নাই। কেন জানো? কেন জানো? আমি জানি উম্মত তুমি মিজানে আটকায়া যাবা, তুমি পুলসিরাতে আটকায়া যাবা। আমি নবীর শাফাতের বড়ই প্রয়োজন পড়বে তোমার, এই জন্য আমি নবী আমার ওই দাওয়াতে মুস্তাজাবাটা করি নাই। তুমি কি জানো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে ক্রোধ লইয়া জালালাত লইয়া আল্লাহর শাজিমের কুরসিতে বসিয়া যাবেন। নবীরা পর্যন্ত এবার আল্লাহর ক্রোধ দেখিয়া নফসি নফসি বলতে থাকবেন। কিন্তু আমি দয়ার নবী, মায়ার নবী, এতটা দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের আর শাজিমের চৌখাটে যাইয়া নিজের কপালটাকে ফেলিয়া সিজদায় পড়িয়া যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কিছু বিশেষ বাক্য শিক্ষা দিবেন, মাহামিদ শিক্ষা দিবেন, যেগুলো দুনিয়ার মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত পড়তে পারেন নাই। এবার আমি ওই দোয়াগুলা দিয়া যখন আমার আল্লাহ রে ডাক দিব, আমার আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী রে ডাকিয়া ডাকিয়া বলবেন, নবী আমার ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, চান আপনাকে দেওয়া হবে, ইশফাত ও শাফা, আপনি শাফাত করেন, শাফাত কবুল করা হবে। এবার আমি আপনি যদি আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াই, শাহপুরের মানুষগুলা যদি নবীর সামনে দাঁড়ানোর পরে নবী যদি আমারে না চিনে, নবী প্রেম দিলে পরিপূর্ণ না থাকবার কারণে আল্লাহর নবী যদি আমার জন্য শাফাত না করে কোথায় যাবো বাজার? নবীরে কেমন ভালোবাসা লাগে উদাহরণ দিয়েছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা ডাকিয়া ডাকিয়া বলেন, আজকের আলোচনাটুকুনের মাধ্যমে দেখেন এই দিলটার মধ্যে নবীর মহব্বত পরিপূর্ণ উঠানো যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাব 6 নম্বর আয়াত ডাকিয়া ডাকিয়া বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আমার আল্লাহ গোটা জমিনের মুমিনগুলারে ডেকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীরে যদি তোমরা নিজের জানের চাইতে বেশি ভালো না বাসতে পারো, তাহলে আমি আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না।
জানের চাইতে বেশি কেন বললেন? মালের কথা বলেন নাই, আল্লাহর নবী সন্তান সন্ততির কথা কেন বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে জানের শব্দ কেন ব্যবহার করলেন? কারণ আমরা দেখেছি গত 4 সপ্তাহ আগে পুরো বাংলাদেশটা যখন শুক্রবারে সকালবেলায় 10:30 ভূমিকম্পের আঘাতে পুরো বাংলাদেশটা কাঁপা উঠছে, টিভি মিডিয়ায় প্রচার করছে, মোবাইলেও যুবক ভাইরা দেখছো তোমরা, ঢাকার কোনো একটা সুপার শপিং মলে বিল্ডিংটা যখন কাঁপা উঠছে, বাপটা তার সন্তান লয়া শপিং করতে গেছে, এবার যখন বিল্ডিং কাঁপে বাপ তার সন্তানের কথা মনে রাখতে পারে না, নিজের জানটা বাঁচানোর জন্য চাচা আপন জান বাঁচা, বাপ এবার সামনের দিকে দরজার দিকে দৌড় লাগাইছে, পিছনে সন্তানটা বাপ বাপ বলে বাপের পিছনে দৌড়ায়, বাপ কিন্তু আর পিছনে ফিরে তাকাইতে পারে না, নিজের জানের পরোয়া করছে, নিজের জানের ভয় নিজের ভিতরে এত ঢুকছে, কলিজার টুকরা সন্তান রেই ভুলা গেছে। এই জন্য আল্লাহ তাআলা নিজের জানের কথা বলছে। নবীরে নিজের জানের চাইতে কেমন বেশি ভালোবাসা লাগে? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া, আমার আপনার জন্য কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী, নিজের জানের চাইতে আল্লাহ নবীরে কেমন বেশি ভালোবাসা লাগে। তায়েফের ময়দানের ঘটনা সবাই জানেন, যেটুকুন জানেন না সেটুকুন বলি। আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর দিয়ে আঘাত করছে, আঘাতে আঘাতে নবীর গা মোবারক থেকে রক্ত ঝরছে। এবার নবীর হযরতে যায়েদ বিন হারেসা কাঁধের মধ্যে উঠাইলে সামনের দিকে দৌড় দিছে। উতবা বিন রবিয়া, নবীর জানের দুশমন, উতবা বিন রবিয়ার বাগানের মধ্যে গিয়া পড়ে গেছে। আল্লাহ নবীর গা মোবারক থেকে রক্ত ঝরে, আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন। এবার হুশে আসবার পরে জিবরিল আমিন আসছে, আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুরনি ইউসবিকু আলাইহিমুল আখশাবাইন, আপনি শুধুমাত্র একটা বারের জন্য বলেন, আমি তায়েফের দুই পাশের পাহাড়টারে আনিয়া চাপা দিয়া তায়েফের মানুষগুলোর নির্মূল বানায়া দেব। নবী আপনি তো জানেন না, আপনার গায়ে এই মুহূর্তে আঘাত করবার কারণে গোটা জমিনের ফেরেশতারা দুইবার কেঁদেছিল জার জার করে। আপনি নবীরে যখন এখন গায়ের মধ্যে আঘাত করা হয়েছে, তায়েফের মানুষগুলো আঘাত করছে, আপনি নবীর গায়ে আঘাত করবার কারণে গোটা জমিন আসমানের ফেরেশতারা ঝরঝর করে আল্লাহর দরবারে কেঁদেছে। আমি জিবরিল আমিন থাকতে পারি নাই গো ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বারের জন্য বলেন, তায়েফের মানুষগুলারে নির্মূল বানায় দেব। আল্লাহর নবী বলেন, না না জিবরিল আমিন, তুমি তো জানো না আমি দয়ার নবী আর মায়ের নবী হয়ে দুনিয়ার জমিনে আসছি, আমি কার জন্য বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ আইয়ুখরিজা মিন আসলাবিহিম আইওয়াহিদাল্লাহ, হতে পারে তায়েফের এই মানুষগুলা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য একটা সময় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেমন ভালোবাসা লাগে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নিজের জানের চাইতেও বেশি ভালোবাসেন। কিতাবের নাম আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখেন, কিতাবের নাম আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা। শুধু এই কিতাব নয়, জাদুল মাআদের মধ্যে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ লেখেন, আরো লেখেন আর রাহিকুল মাখতুমের মধ্যে আল্লামা সফিউল্লাহ মুবারাকপুরি ঐতিহাসিক সিরাত গ্রন্থের মধ্যে লেখেন, আল্লাহর নবী উহুদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামরে ডাকছেন, সাহাবায়ে কেরামের জামাত, মক্কার মানুষেরা আমারে মক্কা থেকে নির্যাতন করিয়া করিয়া বের করে দিছে। তোমরা কি জানো আমি নবী জীবনে মক্কার ভূমি ছাড়তাম না, আমার মায়ের দেশটা আমি ছেড়ে আসতাম না, মক্কার মানুষ যদি আমার বের না করে দিত। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বললেন, একজন বিশেষ সাহাবীরে ডাকলেন, সাহাবীর নাম হযরত সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডেকে বললেন, সাদ রে, তুমি কি জানো আমি নবীর উপরে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে? এবার মক্কার কাফিররা আমি নবীর পিছু ছাড়ে নাই, মদিনায় চলে আসছি, বদর কায়েম হয়ে গেছে, উহুদের প্রান্তরে ওরা যুদ্ধ করতে আসতে যায়, আমি নবীর গায়ের উপরে আঘাত করতে যায়। সাদ রে, তুমি কি আমি নবীর ভালোবাসায় নিজের জীবনটা বিলাইতে যাইতে পারবা? তোমার তো অনেক প্রভাব প্রতিপত্তি আছে,
আনসারদের মধ্যে অন্যতম একজন পয়সা ছিল, যার অনেক ধন দৌলত ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল। আল্লাহর নবী ডেকে বলছে, সাদ রে, তুমি কি আমি নবীর ভালোবাসায় তোমার জীবনটা আল্লাহর রাহে বিলাইতে যাইতে পারবা? হযরতে সাদ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র বলেন, আপনি নবীর কথায় নিজের জীবনটা বিলানোর জন্য, নবীর ভালোবাসায় আমার জানটা বিলানোর জন্য উহুদের ময়দানে চলে যাব। ঘটনা আপনারা জানেন বা জানেন, আল্লাহর নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে। নবীর গায়ের মধ্যে কাফেররা বড় বড় পাথর দিয়ে আঘাত করছে। আল্লাহর নবীর মাথার হেলমেটের একটা লোহা কপাল মুবারকে ঢুকে গেছে, একটা গাল মুবারকে ঢুকে গেছে, বিদ্যান্দার মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ দৌড়ায় আসছে, আল্লাহর নবীর এই হেলমেটের লোহাটা হাত দিয়া টান দিয়া খুলতে চায়। বাজার নবীজি হযরতে আবু উবাইদারে ডাক দিয়া কয়, আবু উবাইদা রে, হাত দিয়া টান দিস না রে আবু উবাইদা, আমি নবীজির কলিজায় গিয়া লাগে। আল্লাহ নবী এতটা নির্যাতন সহ্য করে করে যখন বেহুশ হয়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে উঠায়া পাহাড়ের চূড়ার দিকে দৌড় দিছে। এবার যখন পাহাড়ের চূড়ায় লইয়া আল্লাহর নবীরে নিয়ে শোয়া রাখছেন, নবীজির হুঁশ ফিরে আসছে। আল্লাহর নবী এবার ওই সাহাবায়ে কেরামগুলার কথা স্মরণ করছেন, যারা নবীজির এক কথায় নবীর ভালোবাসায় নিজের জীবন বিলানোর জন্য উহুদের ময়দানে চলে গেছে। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, সন্তান সন্ততি, এত সব কিছু থাকার পরেও নবীর ভালোবাসায় জীবন বিলাইতে গেছে। আল্লাহর নবী এবার ডেকে বললেন, কি আছো রে? আমার সাদ ইবনে রবির সংবাদ আইনা দিতে পারবা? আমি নবীর দিল বলে আমার সাদ বুঝি বেশি ভালো নাই, ও আমি নবীর মহব্বতে উহুদের ময়দানে চলে গেছে। কি আসুরি, আমি নবীর সাহাবী হযরতে সাদ ইবনে রবির সংবাদ আইনা দিতে পারবা? দাঁড়ায় গেছেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধুমাত্র বলেন আপনার কি পয়গাম আছে, আমি উহুদের ময়দানে চলে যাব গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও যায়েদ শোনো, তুমি যদি আমার সাদরে খুঁজিয়া পাও, জীবিত অবস্থায় যদি পাও, ও নবীর ভালোবাসায় নবীর একটা কথায় নিজের জীবন বিলাইতে চলে গেছে, আমার সাদরে যদি খুঁজিয়া পাও, তাহলে আমার সাদরে আমি নবীর পক্ষ থেকে সালাম জানাবা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ মনে করেছেন আল্লাহর নবীর বুঝি একটা পয়গামি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগায় যাইতে লইলেন। এবার পিছন থেকে আল্লাহর নবী ডেকে বসলেন, যায়েদ রে দাঁড়াও, আমি নবীর দ্বিতীয় আরেকটা পয়গাম লইয়া যাবা। হযরতে সাদ ইবনে রবির ব্যাপারে আল্লাহর নবী বললেন, আবার সাদ, আমি নবীর মহব্বতে এক কথায় নিজের জীবন বিলাইতে চলে গেছি। এবার যদি তুমি আমার সাদরে জিন্দা পাও, তাহলে আমার সাদরে জিজ্ঞাসা করবা, কাইফা তাজিদুকা, এতগুলা আঘাত পাওয়ার পরে উহুদের ময়দানে তুমি কেমন আছো? তুমি জিজ্ঞাসা করবা, আমি নবী ওরে জিগাইছি আমার সাদ কেমন আছে। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উহুদের ময়দানে চলে গেলাম, যাওয়ার পরে দেখি ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে মুসলমানদের চেহারাগুলা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার আমি হযরতে সাদরে খুঁজতে লাগলাম, কোন একটা কোনায় আমি হযরতে সাদরে খুঁজে পাইলাম। তারপরে দেখি আল্লাহর নবীর কথাটাই সত্য। আমি তাকায় দেখলাম হযরতে সাদের অবস্থা বেশি ভালো না। ওয়া হুয়া বিআখিরি রামাকিন, আমি তাকায় দেখলাম হযরতে সাদ মৃত্যুর মুখে দাঁড়ায় আছে, কারণ তার গায়ে ৭০ দরবাতান, ৭০টারও বেশি তার গায়ের মধ্যে আঘাত। কথা বলতে পারেন না, কিন্তু যেই না আমি যায় তার সামনে দাঁড়ালাম, ডাক দিয়া বললাম, সাদ ইবনে রবি রে, তোমার নবী তোমার জন্য পয়গাম পাঠাইছে। হযরতে সাদ ইবনে রবি মৃত্যু সন্ধিক্ষণে থেকে উপরের দিকে মাথাটা তুলিয়া হযরতে যায়েদ ডেকে বললেন, যায়েদ রে, আমার নবী আমার জন্য কি পয়গাম পাঠাইছে?
আমার গায়ে বড় ব্যথা, নবীর এক কথায় নিজের জীবন বিলাইতে আইছি রে। নবী কি পয়গাম পাঠাইছে বলো বলো, খুব দ্রুত বলো, আমার জিন্দেগির বেশি সময় বাকি নাই। হযরতে যায়েদ এবার ডেকে ডেকে বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম। ও সাদ ইবনে রবি, তোমার নবী তোমার জন্য সালাম পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার নবী তোমার সালাম বিনিময় দিছে। এতগুলো আঘাত পাওয়ার পরে নবীর সালামের কথা শুনে হযরতে সাদ ইবনে রবি ঈমান দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে নবীর সালামের জবাবটা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন হযরতে যায়েদ চুপ করে রইছে, হযরতে সাদ ইবনে রবি কয়, যায়েদ রে, আমার নবী কি আর কোনো পয়গাম দেয় নাই? হযরতে যায়েদ এবার ডেকে ডেকে বললেন, সাদরি, তোমার নবী তোমার ডাক দিয়া কইছে নবীর মহব্বতের কারণে তুমি নবীর ভালোবাসায় নিজের জীবন মিলাইতে আইছো। নবী তোমারে জিগাইছে কাইফা তাজিদুকা, উহুদের ময়দানে তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? নবী জানতে চাইছে। এবার হযরতে সাদ ইবনে রবি যায়েদ রাদিয়াল্লাহু আনহু রে ডাকিয়া ডাকিয়া কয়, যায়েদ রে, তুমি আমার নবীর কাছে যা কইবা। কাইফা তাজিদুকা, নবী প্রশ্ন করছে, আমার নবী রে তুমি ডাইকা ডাইকা বলবা নিয়াজিদুরি হাল জান্নাহ, নবীর মহব্বতের কারণে নিজের জীবন বিলাইতে আইছি। এবার আমার আল্লাহ আমারে ঠকান নাই, বঞ্চিত করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের ময়দানে শুয়া রাইখা আমি সাদ বিন রবির নাকের আগায় জান্নাতের গ্রাম চালু করে দিছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে কেমন ভালোবাসা লাগে, নবী আলাইহিস সালাম রে কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর সংবাদ পাইছেন আগে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে ওমর পাগল হয়ে গেছে, এই কেউ বলবি না আমার নবী দুনিয়ার জমিন ছাইরা চলে গেছে, যে বলবি আমার নবী মারা গেছে তার গর্দান আমি উমর উড়াইয়া দেব। হযরত উমর রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে, উমরের মতো বীর নবীরে কেমন ভালোবাসে। হযরত উমর কয়, আমার নবী মরছে এই কথা যদি কেউ বলিস তার গর্দান আমি উড়াইয়া দেব। হযরতে আবু বকর সংবাদ পেয়ে বাড়ি থেকে দৌড়ে আসছেন, আয়েশা আল্লাহর নবীর সামনে বসিয়া নিজের মুখটাকে নবীর কান বড় বড় হয়ে যায়, আল্লাহর নবীরে ডাকে আর কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি না আপনার হিজরতের রাতের সঙ্গী ছিলাম, আমি না আপনার হিজরতের গর্তের বন্ধু ছিলাম, আপনি আমারে রাইখা কেমনে চলে গেলেন? ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে রাইখা একা এতিম বানায়া চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনি হিজরত করবেন বলে 6টা মাস আগে আমারে পয়গাম দিছিলেন, আবু বকর তুমি একটু প্রস্তুত থাকিও। আপনি তো জানেন আমি ওই সময়ে একটা দিনও বিছানায় পিঠ লাগাই নাই, 6 মাস পরে আপনি ঘরের দুয়ারে এসে টোকা লাগাইছিলেন। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দুয়ারটা খুলে দিছিলেন। হযরতে আবু বকর যেই না দুয়ার খুলে দিছেন, আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর রে, ঘুমাও না নাকি রাতে? এত দ্রুত কেমনে সম্ভব দরজা খুলে দিলা? হযরতে আবু বকর আল্লাহর নবীর ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলছিলেন হিজরতে যাওয়া লাগবে আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী, ওই দিন থেকে আমি আবু বকর একটা দিনের জন্য বিছানায় আমার পিঠটা পর্যন্ত লাগাই নাই। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি নবীর ভালোবাসা নিজের চোখ দুইটা আল্লাহর রাহে দিয়া দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি খেজুরের বাগানে তপ্ত দুপুরে কাজ করেন, কে যেন পথ দিয়া যায় ডাকিয়া ডাকিয়া কয়, মদিনার মানুষ শোনো, নবী নাই রে, নবী নাই রে, গোটা জমিনটারে চিরয়তীম বানায়া আমার নবী আল্লাহর দরবারে রফিকে আলার পরম বন্ধু হয়ে গেছেন।
হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি সংবাদটা শুনছি, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে হাত দুইটা উঠায়া দিছে, আল্লাহরে ডাকে আর কয় আমার আল্লাহ, যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে আমার হাবিব নাই, যেই জমিনে তাকাইলে আমার দুই নয়ন দিয়া আমার নবীরে দেখা যাবে না, ওই জমিনের আলো বাতাস আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি আমার এই দুই নয়নের আলো দিয়ে আর দেখতে চাই না। আল্লাহ আপনি আমার নয়নের আলো কাড়িয়ে আলেন, সেদিন আমার নয়নের আলো ফিরিয়ে দিয়ে, যেই দিন আমার নবী আমার দু নয়নের সামনে থাকবে, দোয়াটাও এবং দাওয়াতে মুস্তাজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির দু নয়নের আলো কাড়িয়া লইছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন বাজান, এইজন্য আল্লাহর নবীর পূর্ণাঙ্গ দিল দিয়া ভালোবাসা লাগবে। নবীর মহব্বত যদি না থাকে, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ানোর পরে, হাউজে কাউসারের সামনে যাওয়ার পরে আল্লাহর নবী যদি না চিনি, নবী যদি কয় সুখান সুকাল লিমান গায়্যার বাদি, শাহপুরের মানুষগুলা আমি নবীর ভালোবাসায় দিলটা ভিজায় রাখতে পারো নাই, এজন্য আমি নবী আজকে তোমাদের শাফাত দিলাম না। নবী যদি বইলা ফেলে, যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আল্লাহর নবীর শাফাত আমাদের নসিবে আল্লাহ মিলায় দেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।